মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার মিনতিই করেছেন ট্রাম্প, আর এজন্য কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একসঙ্গে শান্তির জন্য ট্রাম্পের কাছে দ্বারস্থ হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর খামেনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, তেহরান যদি মার্কিন হামলার জবাব দেয় তবে ওয়াশিংটন ভয়াবহ সামরিক অভিযান চালাবে। সোমবার রাতে কাতার ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপের শঙ্কায় ছিল বিশ্ব। তবে ঘটল তার বিপরীত। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের এমন সিদ্ধান্তে অবাক হন অনেকেই। আবার অনেকের মনে প্রশ্ন, তবে কি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? কোন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানি রাষ্ট্রীয় টিভি IRINN যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় জানায়, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য হাত জোড় করেছেন। দেশটির গণমাধ্যমের দাবি, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর যুক্তরাষ্ট্র চাপে পড়ে যুদ্ধবিরতির বার্তা দিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সহায়তা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধান বলছে, মূল ভূমিকায় ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের আমির শেখ তামিমের সহায়তা চান ট্রাম্প। এরপর দোহার কূটনৈতিক উদ্যোগে ইরান রাজি হয় যুদ্ধ থামাতে। ওয়াশিংটন জানায়, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য তার কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, বিশ্ব ও মধ্যপ্রাচ্য উভয়ই আসল বিজয়। দুই দেশের জন্য শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করেন তিনি। এছাড়া দুই দেশের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ট্রাম্প। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করেছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু দাবি করছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে তেল আবিবের ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের রাজধানী তেহরানের ইনকলাব স্কোয়ার। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান বাসিন্দারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে। একই দিন যুদ্ধের অবসান ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর একটি ইতিহাস রচনা হয়েছে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানান পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজকে একথা জানিয়ে তিনি বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যার সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এখানেই শেষ নয়, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন আরো দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এই প্রযুক্তি অর্জনে ইরান পরিশ্রম করেছে। বিজ্ঞানীরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন, এমনকি অনেকে প্রাণও দিয়েছেন। আরাকচি আরো বলেন, এই ইস্যু ঘিরেই তার দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়। ইরানের কেউই এই প্রযুক্তি ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিজেদের বিজয় দাবি করেছেন ইরানি কর্মকর্তারাও। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই প্রতিপক্ষ অর্জন করতে পারেনি।
ইরান ইসরায়েলের টানা 12 দিন বোমা বর্ষণের পর যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু যে দুটি মূল লক্ষ্য ঘোষণা করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা, তার একটিও অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দখলদাররা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হলেও তেহরান আগে ভাগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেটে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। ফলে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে বাংকার ব্লাস্টিং বোমা ফেলেছে, তবুও ইরান পরিদর্শন না দিলে আসল ক্ষয়ক্ষতির মাত্রা জানা সম্ভব নয়। এদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টাও উল্টো প্রতিক্রিয়া এনেছে। আইআরজিসির নেতাদের হত্যার মাধ্যমে জনবিক্ষোভের সূচনা ঘটাতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই পরিকল্পনাও পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ ইরানিরা এটিকে কেবল সরকারের উপর নয়, বরং পুরো দেশের উপর হামলা হিসেবে দেখছে। এমনকি যারা আইআরজিসির বিরোধী ছিল, তারাও জাতীয় সংহতির কারণে যুদ্ধকালীন সময়ে বর্তমান সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। ইসরায়েল নিজেদের আঘাতগুলোকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে প্রচার করার চেষ্টা করলেও তা কার্যত ফলপ্রসূ হয়নি। যেমন ইভিন কারাগারে বোমা হামলা এবং ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে হামলার ঘটনাগুলো ইসরায়েলকে কূটনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই যুদ্ধ গাজার যুদ্ধ থেকে নজর সরাতে এবং বিশ্বমতকে নিজেদের দিকে টানার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়েছিল, কিন্তু পরিশেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই শান্তি চুক্তির বার্তা দিতে বাধ্য হয়েছেন এবং যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে ইসরায়েলকেও সতর্ক করেছেন। ইউরোপীয় নেতারাও এই যাত্রায় দখলদারদের সব দাবির সঙ্গে একমত হননি। মাঠের যুদ্ধের ফলও ইসরায়েলের পক্ষে নয়। তেল আবিব আকাশপথে প্রাধান্য অর্জন করলেও ইরানি ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে রাজধানী সহ একাধিক শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলে ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি এবং অর্থনৈতিক স্থবিরতায় ইসরায়েল এক প্রকার নাজুক অবস্থায় পড়ে গিয়েছে মাত্র এই 12 দিনের যুদ্ধেই। অপরদিকে যুদ্ধ শেষে ইরান আঘাতে জর্জরিত হলেও একদমই ধসে পড়েনি, বরং তারা বিশ্ব মঞ্চে এখন একটি ভিকটিম রাষ্ট্র হিসেবে চিত্রিত হয়েছে, যা কূটনৈতিকভাবে ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। এমনকি ট্রাম্প পর্যন্ত যুদ্ধবিরতি না ভাঙতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। তাই বিশ্লেষকদের মতে নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিলেন জয় ও বদলের বার্তা নিয়ে, কিন্তু মাত্র 12 দিনের মাথাতেই সেই বার্তাই যেন বুমেরাং হয়ে বিঁধেছে ইসরায়েলের বুকে। অন্যদিকে ইরান আহত হয়েছে বটে, কিন্তু মাথা নত করেনি, বরং আগের চেয়েও বেশি গৌরবের সাথে দাঁড়িয়ে আছে শিরদাঁড়া উঁচু করে। আর ইসরায়েল ক্ষয়ক্ষতিতে জর্জরিত, রাজনৈতিকভাবে কোণঠাসা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন। সব মিলিয়ে তাই এখন প্রশ্ন উঠেছে, আদৌ কি কিছু অর্জন করতে পেরেছে ইসরায়েল, নাকি উল্টো ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও বেগবান করে দিল দখলদারদের এবারের সীমা অতিক্রম? মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, তবে কয়েক সপ্তাহ পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি। এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। পেন্টাগন বলছে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ ছিল তার বড় অংশই আগেভাগে সরিয়ে দিতে সক্ষম হয় ইরান। 22 জুন 125টি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যেখানে B2 বোমারু বিমান থেকে অন্তত 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা। তার সাথে সুর মেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগন। জানায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র, তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেওয়া গেছে। পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব। পেন্টাগন বলছে হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান, যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে। গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার শঙ্কায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয়।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান 60% মাত্রার ইউরেনিয়ামের 400 কেজির মজুদ রক্ষা করতে পেরেছে। ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা। ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান।